সকালে উঠেই এক ঝামেলা। কতগুলো শাক নিয়ে আসলো আপনার ভাইয়া হাঁটতে যায়। আমরা তো আবার শাক লাভার, তাই শাকগুলি বেছে নিচ্ছি। লাউ শাক, দুজনে গল্প করতেছি আর শাক বাছতে। এখন তুই কিন্তু নাস্তা খাইনি, দুজনে শাক বাছার মাঝে গল্প হচ্ছে বেশ। যাই হোক, শাকগুলি বাছা হয়ে গেল, মোটামুটি নাস্তা রেডি করতে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। সবাই ভালো থাকেন সেটাই কামনা করি। যাই হোক, এখন শাক বাছতেছে আপনার ভাইয়া আর আমি দুজনেই এখন চলে গেলাম নাস্তা বানাতে। এখন নাস্তা বানাবো নোয়াখালীর বিখ্যাত খোলা যাক পিঠা। কখনো খাইনি, তাই ভাবলাম সমানে ফেসবুকে দেখি নয় একটু বানায় নিই। এখানে আতপ চালের গুঁড়ো আছে, আটাও আছে, এখানে গমের আটা, আবার ভাতের চালের গুঁড়াও আছে। আমি ফ্রিজে রেখে দিই, যখন ইচ্ছা তখন বানাই। তা এখন পিঠা বানাবো গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। যাই হোক, পিঠা নাস্তা খাওয়া শেষ, ওটা ক্যামেরাতে নিলাম না। এখন চলে আসলাম বারিন্দাতে। ভাই, এমন রোদ উঠছে, অনেক রোদ, তাই যত কিছু ধোয়াধুয়ি আছে সব ধুয়ে দিলাম। এই কালিজিরাগুলি ধুয়ে রোদ্রে দিলাম, আবার এখানে সরিষাগুলি ধুয়ে দিলাম। অনেক রোদ উঠছে ভাই, যেমন রোদ উঠলেও ভালো লাগে না বাঙালিদের, আবার বেশি বৃষ্টি হলেও ভালো লাগে না। এখানে পুঁটির শুটকিগুলি রোদ্রে দিছি, কারণ আমি শুটকি নিজে হাতে তৈরি করি। হাতে তৈরি শুটকি অনেক ভালো লাগে, কারণ এগুলো ফরমালিন মেলানো থাকে না, পরিষ্কার থাকে। তাই আচারগুলো রোদ্রে দিয়ে নিলাম। এখন একটু বারান্দা দাঁড়ায় আছে, রোদগুলি দেখাচ্ছে এখানে আচার। এখন সব কাজ শেষ করে চলে আসলাম রান্না করতে। রান্না তো করতেই হবে, সবাই এক কাজ, তাই এখানে রান্না করতেছি মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। কারণ মাগুর মাছটা আমার ছেলে খুব ভালো খায়। আমার ছেলে যে খাবারটা খায় আমরাও সে খাবারটা পছন্দ করি, কারণ আমার ছেলে অনেক মাছই খায় না। যাই হোক, এখন মাগুর মাছের পাশাপাশি আবার একটু মুরগির মাংস রান্না করে নিলাম, কারণ ছেলে আবার যদি অন্য সবজি তরকারি রান্না করে সেটা খাবে না। মুরগির মাংসটা হলে সকালে নাস্তাও খাবে, আবার তার সাথে রাতের খাবারটা হয়ে যাবে। তাই মুরগির মাংসটা রান্না করে নিলাম, মোটামুটি রান্না শেষ। আর লাউ শাক তার সাথে ভাজি। লাউ শাক ভাজিটা নাই দেখালাম, কারণ সব কিছু যদি একবারে তুলে ধরি ক্যামেরায়, ব্লগিংটা অনেক বড় হয়ে যায়। যাই হোক, রান্না বান্না খাওয়া দাওয়া ঘুম শেষ। এখন চলে আসলাম সন্ধ্যায় চা বানাতে। তাই চাটা খাওয়া হয়ে গেলে বাস, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো, সুন্দর সুন্দর গল্প নিয়ে। আমার চাটা কিন্তু খুব সুন্দর কালার হয়েছে, খাইতে কিন্তু দারুণ লাগে।